non-stop. Unitili vasto, kukkade nasto, always hyper non-stop. Hasto nasto, all bibranto, full and jumper non-stop. স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ না পাই যদি তোমাকে ফুসকার টক খাই non-stop. Alright, non-stop. রোমিও আমাকে কেউ বলে না আর চোখে মুখে দেখি চলো না non-stop. Check it, yeah, non-stop, 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 non-stop. Come on, check it, check it, check it. Unitili vasto, kukkade nasto, always hyper non-stop. Hasto nasto, all bibranto, full and jumper non-stop. Non-stop, non-stop, non-stop. Non-stop. Non-stop, non-stop, non-stop. বলো জয়িতা, মাঝে মধ্যে না আমি এরকম হুট করে আমার ব্যবসা প্রতিষ্ঠান করতে চলে যাই, ফোন টোন করি না কাউরে, কারণ ফোন করলে সবাই অ্যালার্ট হয়ে যাবো, কামের বান করবো, বেশি বেশি কাম দেখাবো, আমারে বোকা বানানোর চেষ্টা করবো, বুঝো না, আমারে বোকা বানানোর চেষ্টা করবো। আলাদা সরি, মুখ থেকে আলাদা হয়ে গেছে, সরি। তোমার বড় হয়ে কি করার ইচ্ছে? বউ হতে চাই। তুমি দেখি সারাক্ষণ বউ বিয়ে এগুলো নিয়ে ভাবো, অন্য কিছু নিয়ে ভাবো না। অ্যাকচুয়ালি আপু, আমার না পড়ালেখা করতে ভালো লাগে না। বিয়ে করব, সংসার করব, তারপর সারাটা দিন বাসায় বসে বসে টিভি দেখবো, তারপর যখন বোরিং লাগবে তখন শপিংয়ে যাব অথবা ডিনার করতে যাব, এই তো। আজকে আমি আসি। ওকে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে যাচ্ছ? জি। তার কি পড়ালে আজ? না মানে, শুনো রুকসানা, পরীক্ষা কিন্তু সামনে, আমার মেয়ে কিন্তু ফাঁকি দিতে চাইবে, তুমি ফাঁকি দিবে না। আমি জান, উনি অনেক ভালো টিচার, খুব ভালো পড়ান, আর আজকে তো আমাকে অনেকগুলো অঙ্ক করিয়েছে। তাই নাকি? কই দেখি। হায় আল্লাহ, এখন কি হবে? আচ্ছা আচ্ছা, থাক থাক, আমার দেখে কি হবে, তোর টিচার পছন্দ হয়েছে, এটাই শুক্রিয়া। যাক, বাঁচা গেল। তোমার মা যদি সত্যি সত্যি অঙ্ক দেখতে চাইতো? আপনি কি ভয় পেয়েছেন? কিছুই হতো না, এখানে আমার ক্লাস টিচারের অনেক অঙ্ক করা আছে। ও মাই গড, তোমার মাথা থেকে অনেক বুদ্ধি। এখানে বুদ্ধির কি হলো? এটা তো খুব সিম্পল। আল্লাহ, উনি কি বলে? এটা নাকি সিম্পল বিষয়। এই মেয়ের কাছে আমি ধরা খেয়ে যাব নিশ্চিত। ওর মাথায় যা বুদ্ধি, আমি অঙ্ক পারি না এই মেয়ে যদি একবার জেনে যায় আমি ধরা খেয়ে গেলে কি হবে? ভয় পাবেন না, আমার আপনাকে অনেক পছন্দ হয়েছে, আর আমার যাকে পছন্দ হয় আমি তার সাথে কিচ্ছু করি না। না না, তুমি আমার সাথে আর কি করবে? আচ্ছা শোনো, আজকে আমি আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। কি বাবা, আমারও বলে। আর বলো না, স্যার এসে একটা রিকোয়েস্ট করে গেছে আমাকে। অদ্ভুত এক সিচুয়েশনে পড়েছি আমি, কি যে করি। স্যার বলেছেন যে এই প্রতিষ্ঠান তার হলেও আমি যেন আমার আন্ডারে তার ছেলেকে চাকরি দিই। বলেন কি আপা? ওনার ছেলে মানে ওই যে মাতালটা? স্যার বলেছে তো স্যার নাকি চেঞ্জ হয়ে গেছে এখন। আপা এটা কি বলেন? দেখেন আপা, সব বাবা মায়ের কাছে কিন্তু তার সন্তান যত বড় অপরাধ করুক সমস্ত কিছু ক্ষমা পেয়ে যায়। যখন একটা অপরাধ করে হাত পায়ে ধরে ছেলে একটু মাপ চেলে মনে করেন যে সে ভালো হয়ে গেছে। আসলে না আপা, যে একবার মাতাল হয় সে কোনোদিন ভালো হতে পারে না। মাতাল তখনই ভালো হবে যখন ওই মদের থেকেও অনেক বড় একটা নেশা পাবে। স্যার অবশ্য বলেছেন তরু স্যার যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে নাকি আমি তাকে বের করে দিতে পারি।
আপা ভুল ভুল আপা, দেখেন আমি কিন্তু এই বড় স্যারের অনেক সম্মান করি, লোকটা ভালো, মানে সব ঠিকঠাক। একটা জিনিসটা সত্য যে উনি তো ওনার ছেলে। আপনি যদি তাকে এখন অফিস থেকে বের করে দেন, ছেলের অপমান কিন্তু বাবা কোনোদিন সহ্য করবে না, এই কথাটা অন্তত আমি বিশ্বাস করি না। থামো তো জাহিদ, কি যে করি এখন। আচ্ছা আপা আপনি টেনশন করেন না তো। আচ্ছা আপনি যখন চাকরি ছেড়ে চলে গেছিলেন, এই যে বড় স্যারই তো আপনার ডেকে আসছে, তাই না? কারণ যখন আপনার চাকরি ছিল না তখন কি হয়েছে, আপনি ঢুকে গেছিলেন? না তা না, তার সমস্যা কি? আপনি আপনার ভাব নিয়ে থাকবেন, আপনি তারা ডাকেন, তাহলে চাকরিটা দেন। আপনি আপনার ভাব নিয়ে তারা অর্ডার করবেন, সে আপনার আন্ডারে চাকরি করে, আপনার অর্ডার ফলো করলে করবে, না করলে বের করবে। তারপরে যদি বড় স্যার তার কথা রাখে আপনি এখানে চাকরি করবেন, আজ যদি না রাখে তখন চাকরি ছেড়ে চলে যাব। ডুবে তো আর যাব না, তাই না জাহিদ? আসুক, এসে চাকরি করুক, দেখি কি হয়। থ্যাংক ইউ। কি বলেন আপা, আপনার কথা শুনে অনেক সাহস পাচ্ছে। আমি তাহলে এখন উঠি। আসসালামু আলাইকুম। তুমি কি বলছো না? এর আগেও নাকি অনেকগুলি টিচার ছিল, তারা ঠিকমতো পড়াতে পারতো না বলে ছাত্রীর বাবা বের করে দিত। শুধু বের করে দিত না, ইনসাল্ট করে বের করে দিত। সর্বনাশ! না না, এত বড় রিস্ক নেওয়া ঠিক হবে না। আমি তো আসলে মনে করেছিলাম প্রথমে তোমার একটু সমস্যা হবে পড়াতে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু এ তো ডেঞ্জারাস গার্জিয়ান, মানে তোমাকে যদি এভাবে ইনসাল্ট করে, তুমি এক কাজ করো, বাদ দাও, তোমাকে আর যেতে হবে না। আসলে ভুলটা আমারই হয়েছে। আমি জেনে শুনে তোমাকে এমন কোনো জায়গায় পাঠাতে পারবো না যে যেখানে তোমাকে ইনসাল্ট হয়ে, মানে অপমানিত হয়ে ফিরতে হবে। তুমি বাদ দাও। একটা ক্লাস 9-এর বাচ্চাকে আমি পড়াতে পারবো না? এমন না যে সেই অঙ্কগুলো আমি কখনো পড়িনি, পড়েছি, হয়তো সিরিয়াসলি পড়িনি। আমি পারবো। না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সবাই যে সবকিছু পারবে তার তো কোনো মানে নেই। কিন্তু আমাকে এটা পারতেই হবে। মানে? আমি এই টিউশনিটা ছাড়বো না মজনু। না, কিন্তু তোমার তো আসলে অঙ্কের অবস্থা ভালো না। মানে আমি দেখলাম তো তুমি অঙ্কে অনেক কাঁচা। অবস্থা ভালো না হোক, কালকে আমি সিরিয়াস ছিলাম না, আজকে থেকে আমি সিরিয়াস হব? একটা বাচ্চা মেয়ের হুমকিতে আমি ভয় পেয়ে যাবো? অসম্ভব। তুমি তুমি আমাকে সব অঙ্ক শেখাবে। না, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। মানে এটা তো আর একদিনে শেখানো যাবে না, মানে বেশ কয়েকদিন, মানে 15-20 দিন সময় লাগবে। লাগুক, লাগলে সমস্যাটা কি? আরে বাবা, এর মধ্যে যদি তোমার স্টুডেন্ট তার গার্জিয়ানের কাছে তোমার নামে কমপ্লেইন করে এবং সেই গার্জিয়ান যদি তোমাকে ইনসাল্ট করে, তখন আমি আমার ছাত্রীকে সেই সুযোগই দিব না। কিভাবে? ছাত্রী আবার মহাদুষ্ট, মাথায় শুধু সারাদিন ছেলেদের চিন্তা, বিয়ে, প্রেম, ভালোবাসা নিয়ে তার খুব আগ্রহ, এত গল্পবাজ। শোনো, আমি চিন্তা করেছি ওর সাথে গল্প করে সময় পার করে দেব। এই ফাঁকে আমি অঙ্কগুলি শিখে নেব, তারপর তার উপর শুরু হবে রোলার কোস্টার। বেশি বেশি করে পড়াবো। বেশি বেশি পড়ানোর জন্য ছাত্রীর বাবা নিশ্চয় আমাকে বের করে দিবে না। মজনু, যাও বই নিয়ে এসো, তারপর আমাকে অঙ্ক শেখাও। বাবা, আমি তোমাকে কত আদর সোহাগ করে অঙ্ক শেখাতে চাইলাম, তুমি রাজি হলে না। আর এখন একটা পুচকে মেয়ের কাছে হার মানতে হবে, সেই জন্য অঙ্ক শেখার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? আচ্ছা, এত কথা কেন বলছো? আর তুমি এত টাইম নষ্ট করছো কেন? কি? তোমাকে একটু আগে কি বলেছি? কি বলেছো? ও, পড়াশোনার কথা কানে যায় না, না খালি ফাঁকিবাজি। এই, তোমার কি হয়েছে? তুমি কি বলছো এসব? তোমাকে না আমি বই আনতে বললাম? ও হ্যাঁ, তাই তো। যাও তাড়াতাড়ি বই নিয়ে এসো, আর আমাকে পড়াতে বসো। বাবা, ছাত্রী হয়ে তুমি আমার সাথে মাস্টারের মতো আচরণ করছো কেন? কেন বকবক করছো? যাও না, তাড়াতাড়ি বই নিয়ে এসো। জি জি ম্যাডাম, যাচ্ছি। আপা, রকেট গতিতে বোরকা পরে কই যান? আসসালামু আলাইকুম। আমি কোথায় যাই না যাই আপনি জানেন কি করবেন? আপনি কি বলবেন তাড়াতাড়ি বলেন। আপনি নিশ্চয়ই কোনো মিশনে যাইতেছেন,
হ্যাঁ, আমিও মিশনে যাইতেছি। যাত্রাপথে আপনার মতো এরকম খাঁটি সুন্দরী বিদেশি মহিলার সাথে আমার দেখা হয়ে গেল। আপনার সামনেও কিন্তু একজন খাঁটি সহি মানুষ। আমার মিশনের নাম হইতেছে ভাগিনা মিশন। দেখুন, আমি কোনো মিশন টিশনে যাচ্ছি না। আর আপনি কোথায় যাচ্ছেন সেটা নিয়ে আমি আপনাকে একবারও জিজ্ঞেস করিনি। আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে যাচ্ছি। আবার ওই আপনি কি কোনো চাকরি নিয়েছেন? হায় আল্লাহ, সে কি করে জানলো? বাবা যদি জানে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না, আপনাকে কে বললো? না না, ওই যে বললেন না আপনি কাজে যাচ্ছেন। কাজ মানেই তো চাকরি, চাকরি মানেই তো কাজ। না, আপনি ভুল জানেন। সব কাজ চাকরি না, এটা আমার ব্যক্তিগত কাজ। আর আপনি কোন কাজে যেন যাচ্ছেন? ও, আপনার ভাগিনের মিশনে যান, আপনি যান। আবার দোয়া করবেন আমার ভাগিনা মিশন যেন সাকসেস হয়। আবার আমার বোন মরার আগে আমার এই ভাগনারে আমার হাতে তুলে বলছিল, ভাই রে ভাই, ওরে দেখে রাখি, কেমনে দেখে রাখবো। বাবা আমার সাইড ওই হারামজাদা চলে গেছে। থামুন থামুন, এই গল্প আমি অনেকবার শুনেছি। আমি যাই। যান আপা যান। আল্লাহ যেন আপনার এই ব্যক্তিগত মিশন সফল করে, আপনি যেন কামিয়াব হন, সেই দোয়াই করি। কি সব আজে বাজে কথা বলছেন? আমি কোনো ব্যক্তিগত মিশনে যাচ্ছি না। আমি আপনাকে একটু আগেই বলেছি আমি ব্যক্তিগত কাজে যাচ্ছি। আপা ওই একই কথা, কাজ মানেই মিশন আর মিশন মানেই কাজ। না, এক কথা না। যাই হোক, শুধু শুধু আমি আপনার সাথে তর্ক করতে চাই। হ্যাঁ আপা, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, তর্ক করা ঠিক না। তর্ক করা হচ্ছে শয়তানের কাজ। যারা তর্ক করে তারা শয়তানের বন্ধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, আমরা তর্ক বিতর্ক এগুলি সরায় রাখি, আমরা এখন যুক্তিতে আসি। আপা, প্রতিটি কাজেরই একটা মিশন আছে। মানুষ মিশন নিয়ে কাজে নামে। এই যে আপনি কাজে যাচ্ছেন, তার মানে আপনার একটা মিশন আছে, এবং সেই মিশনটা হচ্ছে আপনার ব্যক্তিগত মিশন। আর আমি যে মিশনে যাচ্ছি সেইটা হইতেছে ভাগিনা মিশন। তার মানে কি দাঁড়াইলো? আপনার মিশনটা হইতেছে অতি গোপনীয়, সিক্রেট, আর আমারটা হইতেছে ওপেন, কোনো গোপনীয়তা নাই, তাই না? আচ্ছা আপা, আপনি যে মিশনে যাইতেছেন সেটা কি মজনু ভাই জানে? শুনুন, আপনি কিন্তু অনেক লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। আমি কি করছি সেটা মজনু জানবে না কেন? না, আপনি বললেন না ব্যক্তিগত, মানে ব্যক্তিগত মানে তো গোপনীয়। উফ, ব্যক্তিগত আর গোপনীয় এক কথা না। মজনু ঠিকই বলেছিল, আপনার সাথে দেখা আর গজব পড়া একই কথা। আবার আমি আর বলবো না, তবে আমি যুক্তির কথা বলেছি। আপনার ভালো না লাগলে থাক, মজনু ভাইকে আমার সালাম দেবেন। আসসালামু আলাইকুম। আসে। গল্প করতে হবে, ওর সাথে গল্প করতে হবে, কোনোভাবে অঙ্কের ভিতরে ঢোকা যাবে না। এমন গল্প শুরু করব যেন পুরো টাইম গল্প করে কাটিয়ে দিতে পারি। আপু, হ্যাঁ, আজকে আমরা কোন চ্যাপ্টারটা করব? আজকে ওই যে তোমার স্কুলে যেটা করাচ্ছিল, আমাদের স্কুলে এখন এই চ্যাপ্টারটা করাচ্ছে। আচ্ছা কিসমত, তুমি সেদিন জানতে চেয়েছিলে না যে আমার হাজবেন্ডের কিভাবে বিয়ে হয়েছিল? আপনি তো বলেছিলেন আপু অ্যারেঞ্জ ম্যারেজ। আমি আসলে সেদিন মিথ্যে বলেছিলাম। মিথ্যে বলেছিলেন? আমাদের আসলে লাভ ম্যারেজ হয়েছিল। লাভ ম্যারেজ? ওয়াও আপু, কিভাবে লাভ হলো? এত কিছু বলা যাবে। আচ্ছা, পড়তে বসো। আপু প্লিজ প্লিজ বলেন না কিভাবে লাভ হলো, শুধু এতটুকু বলেন। আরে তুমি আমার স্টুডেন্ট, তোমার সাথে আমি এত কিছু নিয়ে কথা বলতে পারবো না। ছাত্রী হয়েছি তো কি হয়েছে, আমি তো ক্লাস 10 এ পড়ি, আমি তো এখন বড় হয়ে গেছি। তুমি না অনেক দুষ্ট, একদম কথা শোনো। আচ্ছা শোনো, আমি তখন ক্যাম্পাসে অনার্স পড়ি। একদিন কি হয়েছে জানো? ও আমাকে নিতে এসেছিল। আমি তো ওকে পাত্তাই দিতাম না প্রথমে, আর আমার পিছনে এমন ভাবে লেগে থাকতো, পাগলের মতো করতাম।
সারাদিন গাছ টাছ এগুলো নিয়ে, প্রকৃতি নিয়ে সবকিছু নিয়ে আমার একদমই পছন্দ ছিল না। কিন্তু গাছ, একদিন আমি পাগল হয়ে গেছি, গাছ ফ্যান হয়ে গেছি। ওর সাথে সারাদিন গাছ নিয়ে এটা নিয়ে সব কথা বলতাম। তারপর কি আছে জানো, আমরা সারাদিন চুটি প্রেম করতাম, সারাদিন ঘুরে বেড়াতাম, পড়াশোনা কিছুই করতাম না। পড়াশোনা আমার ভালো লাগতো না, আমিও তোমার মতো বিয়ে করতে চাইতাম। ও আপু, আল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি একটু ইয়ে টাইপের। কি টাইপের? ইয়ে টাইপের মানে হচ্ছে একটু সিরিয়াস টাইপের, এইসব প্রেম ভালোবাসা একদম 100 হাত দূরে। কিন্তু না, আপনি তো জোস। শোনো, সিরিয়াস টাইপের মানুষ হলো সবার মধ্যে প্রেম ভালোবাসা আছে। তাই তো, ভালোবাসা ছাড়া জীবনের কি আছে বলেন? আপু, আপনাকে দেখে কিন্তু আমার অনেক সাহস হচ্ছে। কিরকম? এই যে আমিও তো আপনার মতো বোরখা পরি, ভেবেছিলাম বোরখা পরা মেয়েদের প্রেম টেম করতে নাই, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না, আমারও প্রেম ভালোবাসা হবে। শুনো, এখন সেগুলি করার টাইম না, তোমার বয়স এখনো অনেক কম, সময় অনেক পড়ে আছে। না না, পড়তে বসো। আজকে তো কিছুই পড়া হলো না। উফ, 2 ঘন্টা পার হয়ে গেল, কিভাবে যে সময় পার হয়ে গেল। তুমি না কথাও বলতে পারো। আপু সমস্যা নাই, কালকে পড়বো। কালকে? এখন তোমার আব্বু আম্মু যদি কোশ্চেন করে মাস্টারনি কি পড়িয়েছে, তখন তো সুর করে ঠিকই বলবে কিছুই পড়েনি, শুধু প্রেম ভালোবাসা নিয়ে গল্প করেছে। আপু আমি এসব কিছুই বলবো না। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আপু একটা কথা বলি, আপনাকে না আমার খুব পছন্দ হয়েছে। তাই? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা শোনো, আমার হাজবেন্ড মনে এতক্ষণে চলে এসেছে। আপনাকে নিতে আপু? ওয়াও, এত প্রেম। তুমি না অনেক দুষ্ট, বুঝছো? আচ্ছা ঠিক আছে, যান, বেচারাকে আর এত ওয়েট করাতে হবে না। খুব বদমাশ হয়েছে। আচ্ছা আজকে আমি আসি। ওকে আপু, ঠিক আছে, বাই। ঠিক মতো পড়ো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি কেমন হলো? এই তো আজকে সারাদিন গল্প করে পার করে দিলাম। ছাত্রী তো মহা খুশি, ছাড়তেই চাচ্ছিল না। ছাত্রীর সাথে কি গল্প করলে? কি নিয়ে আর গল্প করব, তোমার আমার প্রেম ভালোবাসা নিয়ে বানিয়ে বানিয়ে গল্প করছিলাম। কি বলছো তুমি? তুমি তোমার আমার প্রেম নিয়ে ছাত্রীর সঙ্গে গল্প করেছো? হ্যাঁ, অন্য কিছু না গল্প করতে। আরে অন্য কিছু তখন মাথায় আসছিল না, আর ছাত্রী তো প্রেম ছাড়া অন্য কোনো গল্পই শুনতে চায় না। কি আর করব, এখন চিন্তা করছি কাল কি বলবো। পাওয়া যাবে, কোনো টেনশন করো না, কারণ প্রেমের কোনো শেষ নেই। প্রেম নিয়ে অনেক গল্প আছে, প্রেম নিয়ে কবিতা লেখা হয়েছে, গল্প লেখা হয়েছে, আরও ভবিষ্যতে হবে, এমনকি কত সিনেমা বানানো হয়েছে প্রেম নিয়ে। প্রেমের অনেক টপিক পাওয়া যাবে। কিন্তু মজনু, আমার না নিজেকে 2 নম্বর মনে হচ্ছে। কেন? আমি অঙ্কের টিচার, কিন্তু আমি নিজেই অঙ্ক পারি না। খামাকা গল্প করে, প্রেম ভালোবাসা নিয়ে গল্প করে যদি আমি বেতন নিই, কয়েকদিন পর লোকে আমাকে বাটপার বলবে না? শুধু বাটপার বলবে না, বলবে মহিলা বাটপার। তুমি হাসছো মজনু, সত্যি আমার অনেক খারাপ লাগছে। কেন খারাপ লাগছে কেন? এটা হতেই পারে। শোনো, প্রত্যেকটা মানুষের ভালো মন্দ নির্ভর করে হচ্ছে তার অভিপ্রায় বা নিয়তের ওপর। তোমার নিয়ত বা ইচ্ছা যদি ঠিক থাকে, সেটা যদি সৎ হয়, তাহলে তুমি যাই করো না কেন কোনো সমস্যা নেই। এখন মনে করো যে তুমি অঙ্ক পারো না, সমস্যা নেই, তুমি অঙ্ক কিছুদিন শিখে তারপরে এসে ছাত্রীকে অঙ্ক শেখাবে। এখন যে গ্যাপগুলো হচ্ছে তখন সেগুলো পূরণ করে দেবে, ব্যাস। শোনো, অফিস আদালত তুমি যেখানেই যাও না কেন, এটা হচ্ছে একটা টেকনিক। তোমার ইচ্ছাটা সঠিক রাখতে হবে, মানে সৎ রাখতে হবে, তাহলে দেখবে সব কিছু ঠিক আছে। তুমি এত কিছু জানো কি করে? তুমি তো জন্মের বেকার, আজ পর্যন্ত কোনো চাকরি বা কাজ করোনি। চাকরি করিনি, কিন্তু আমার যে অনেক জ্ঞান আছে সেটা তো তোমাকে স্বীকার করতেই হবে নাকি? আমি এত জ্ঞান ট্যান বুঝি না, আমি নিজেও চাকরি করছি, এখন থেকে তুমিও চাকরি করবে। তোমার কি ধারণা আমি আমার চাকরির জন্য চেষ্টা করছি না? গতকালও তো একটা ইন্টারভিউ দিয়ে আসলাম। সেই ইন্টারভিউ কি হলো?
হবে না। কেন? আর বলো না, এমনি ইন্টারভিউ বোর্ডে নানান ধরনের কোশ্চেন করছিল, তার মধ্যে উত্তর দিতে গিয়ে এমন একটা উত্তর দিলাম আমি, আমার মনে হলো যে ওদের মেজাজ গরম হয়ে গেছে।